ঠিক আছে, তুলনা করো, যেটাকে যেটাকে ইংলিশে বলে কম্পেয়ার করো। তুলনা করো, কম্পেয়ার করতে বলবে। ঠিক আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়াল মানে সমান। একটা কথা ভালো করে বোঝাই, একদম ছোট থেকে ভালো করে বুঝবে। যে নাম্বারটা বড়, ধরো 8 আর 2 আছে, তাহলে বড় কি 8, তাহলে যেটা বড় তার দিকে এই খোলা মুখ হয়, এই যে এই ওপেন সাইড খোলা মুখ হয়, আর যেটা ছোট তার দিকে পিছন দিকটা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার দেখো ভালো করে বোঝো, তুলনা করো বা কম্পেয়ার করার মধ্যে প্রথমে কি আছে, 2/3 সমান 5/6। তাহলে প্রথমে আমরা দেখব কি কাটাকুটি যায় কি না, কাটাকুটি যায় কি না। দেখতে পাচ্ছি কাটাকুটি যায় না। যে কথাগুলো বলবো খাতায় লিখে নেবে খবরদার। কেন কাটাকুটি যায় না শোনো এবার। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, ইংলিশে বলে প্রাইম নাম্বার, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তার মৌলিক সংখ্যা হলে কাটাকুটি যায় না। মৌলিক সংখ্যা কাকে বলে, কাকে বলে শুনে রাখো ভালো, কাকে বলে? যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ যায়। ধরো 2, 2কে 2 দিয়ে ভাগ করা যাবে আর 1 দিয়ে ভাগ করা, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাই 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাকে সেই সংখ্যা 1 ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাকে বলে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে জানতে হবে, যৌগিক সংখ্যা কাকে বলে জানতে হবে, জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, এগুলো জানতে হবে, নাহলে পড়বে কী ভালো করে, পড়াশোনা হবে না তো ভালো করে। জেনে বুঝে তবে পড়াশোনা করতে হবে। তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, ভালো করে বুঝবে, খাতায় লিখে নেবে। তাহলে কেন মৌলিক সংখ্যা? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা 1 এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এটা মৌলিক সংখ্যা, কাটাকাটি যাবে না। এটাও দেখো ভালো করে বোঝো, এই জায়গাটা ভালো করে বুঝবে। এখানে কি 5 হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 5কে 5 1কে 5 আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 5 1কে 5, দেখো 5, 5 সমান 1 গুণ 5। 5-এর গুণনীয়ক দেখো 1 আর 5, আর কিচ্ছু হয় না, আর কোনো সঙ্গে হয় না, দেখো হচ্ছে না। কিন্তু দেখো তুমি 6 দেখো ভালো করে বোঝো, 1 গুণ 6, এছাড়াও দেখো হচ্ছে আরও 2 গুণ 3, এ দেখো 2 গুণ 3, দেখছো? তাই এই জন্য 6 হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এইভাবে মৌলিক যৌগিক পরে আবার ডিটেলসে বোঝানো হবে, এখন যেটা বলছি ভালো করে বোঝো এবং মনে রাখার চেষ্টা করো। তাহলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। এইগুলো ডিটেলসে কেন বলছি, কারণ বুঝে বুঝে পড়তে হবে। তাই দেখো, তাহলে মনে রাখবে মৌলিক সংখ্যা কাটাকুটি যায় না, আর যৌগিক সংখ্যা, এই যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এটাও কাটাকুটি যায় না, হয় না। এছাড়া তুমি নিজেও চেক করে দেখো, 5 1কে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, এই দেখো। আর 6কে 5 দিয়ে ভাগ করা যায় না, দেখো 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 2 6 হয়। তাহলে কাটাকুটি মানে কি, একই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এইভাবে বুঝে বুঝে কিন্তু আমাদের পড়তে হবে। তো কাটাকাটি হবে না, বাদ দাও। তাহলে এবার যেটা বলছি দেখো, 6 আর 2 কোনাকুনি গুণ করবে, 6 আর 2 গুণ করলে কত হয়, 6 আর 2 গুণ করলে 12। এই দেখো 6 আর 2 গুণ করলে কত হবে, 12। তাহলে 2/3 কী হয় করবে পরীক্ষার সময়, 2/3 আর 5/6। তাহলে দেখো 6 আর 2 আমি জিজ্ঞাসা করিনি কিন্তু, 6 আর 2 গুণ করলে 12 হয়, 3 আর 5 গুণ করে 15 হয়। তাহলে কে বড়, 15 বড়। তাহলে যেটা বড় তার দিকে এরকম হবে। এই যে প্রথমটা হলো, ভালো করে বুঝবে। দ্বিতীয়টা দেখো, 11/19, 10/13। ঠিক আছে, এটা দেখো কাটাকুটি যাবে না। যদি কাটাকুটি যায় সেক্ষেত্রে কাটাকাটি করে করা ভালো। অনেক সময় কাটাকাটি হয়তো বুঝতে পারছো না যাবে কি যাবে না, বুঝে যাবে আস্তে আস্তে, সময় মানে একটু সময় লাগবে। তো অনেক সময় বুঝতে না পারো তখন করবে ডাইরেক্ট, আর কী করা যাবে। দেখো 11/19, 10/13, 11/19, 10/13। তাহলে দেখো 11/19 আর 10/13, তাহলে 19 আর 10 যদি আমরা গুণ করি, 19 আর 10 যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 190 হয়। ঠিক। আর 13 আর 11 যদি আমরা গুণ করি, 13 আর 11, তাহলে কি হবে, দেখো গুণ করো দেখবে 143 হবে, 143। ঠিক আছে, তাহলে এবার দেখো 190 বড় না 143 বড়, 190 বড়। তাহলে যেটা বড় তার দিকেই হবে, এই হয়ে গেল। এরপর একটা দেখো ভালো করে বুঝবে, 3 নম্বরটা কেন কাটাকুটির কথা বললাম আমি। 3 নম্বরটা দেখো, 3/7 আর 15/35। ঠিক আছে, এ দেখো 15 আর 35 কাটাকুটি যাবে, ভালো করে মনে রাখবে। এখানে দেখো 5 আছে, এখানে দেখো 5 আছে, তাহলে কোনো সংখ্যা শেষে যদি 0 থাকে, 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এটা খাতা লিখে নাও, 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। কোনো সংখ্যার যে শেষে যদি 0 থাকে, 5 থাকে, সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। আর একটা কিন্তু বলেছি একটু আগে, কোনো সংখ্যা শেষে যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থেকে 8 থাকে, তাহলে 2 দ্বারা বিভাজ্য। লিখে রাখবে, আমি কিন্তু বিভাজ্যতা নিয়ম বলেছি, কিন্তু পরীক্ষা অ্যাডমিশনের সিলেবাসে আছে বিভাজ্যতা নিয়ম। তাহলে 2 দ্বারা বিভাজ্য, লিখে নেবে খাতায়।
তাহলে আমি কিন্তু 2 দ্বারা বিভাজ্য আর আর কিন্তু 5 দ্বারা বিভাজ্যতে নিয়ম বলে দিলাম। ঠিক, তাহলে এটা 5 দিয়ে কাটলে কত হবে? তোমার নাম তো জানো, বলো। 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হয়? তাড়াতাড়ি বলো। 3। ভেরি গুড। আবার যদি 35কে 5 দিয়ে ভাগ করি কত হবে? 7। তাহলে ভালো করে বোঝো। ঠিক আছে, থামো, আর বলার দরকার নেই, থামো। এখানে দেখো 3/7, এখানে দেখো 3/7, দুটোই সমান হয়ে গেছে, তাই এই সমান। ঠিক আছে, দুটোই দেখো সমান হয়ে গেছে, তাই এখানে সমান চিহ্ন হবে। আগে স্যার হ্যাঁ বলো। স্যার আমি 5 দিয়ে কেটেছি, হবে? কেন হবে না? আমি যেটা কাটলাম এটা তো 5 দিয়েই তো কাটলাম। তুমি যে বলছো 5 দিয়ে কেটেছি, আমরা তো 5 দিয়ে কেটেছি। 15কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 3 5 15। আবার দেখো 35কে যে 5 দিয়ে ভাগ করলাম, 5 7 35, আমরা তো 5 দিয়েই কেটেছি। 5 দিয়ে কাটেনি? 5 দিয়েই তো কাটাকাটি যাবে। তুমি কি বলছো যে অন্য কোনো কি সংখ্যা দিয়ে কেটেছো, না 5 দিয়েই কেটেছো আমার মতো? স্যার আমি 5 দিয়ে কেটেছি। তাই আমি কি দিয়ে কেটেছি? আমি 15কে কত দিয়ে ভাগ করে 3 পেয়েছি? কত দিয়ে ভাগ করেছি বলো? 5 দিয়ে। তাহলে তুমি আর আমি একই 5 দিয়ে তুমি আর আমি একই কেটেছি তো, নাকি আলাদা? একই। তাহলে ভালো করে বুঝে করো। তাহলে 3-এর 7 আর 15 আর 35 কাটাকাটি করে 3/7 হলো। দেখো সমান হয়ে গেছে, তাই সমান চিহ্ন এখানে। ভালো করে বুঝে করবে। এবার দেখো 4 নম্বরটা দেখো। 18কে 2 দিয়ে ভাগ করো। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। আর ভালো করে বোঝো, 3-এর মাথায় স্কোয়ার বা 2 মানে কি? স্কোয়ার বলে বা 2 বলে, বর্গ বলে বাংলায়। তাহলে 3 গুণ 3 মানে কত? 3 গুণ 3 মানে 9। তাহলে এটাও 9, ওটাও 9। তাহলে এখানে কি চিহ্ন হবে? সমান চিহ্ন হবে। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। এবার এবার দেখো এবার দেখো এখানে 27। এখানে দেখো 3-এর মাথায় পাওয়ার 4। 4 পাওয়ার বলে এটাকে, মনে রাখো, পাওয়ার। ঠিক আছে, পাওয়ার। 3-এর মাথায় পাওয়ার হচ্ছে 4, শক্তি। 3-এর মাথায় 4। তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এই যে। তাহলে ভালো করে বোঝো, এই 3 আর 3 গুণ করলে কি কত হয়? 9। আবার দেখো 3 আর 3 গুণ করলে কত? 9। 9 আর 9 গুণ করলে কত হয় ভাই? 81। তাহলে ভালো করে বোঝো, এটা হলো 27 আর এটা হচ্ছে 81। তাহলে কে বড়? 81 বড়। তা যেটা বড় তার দিকে এটা। তাহলে বোঝা যাচ্ছে কম্পেয়ার বা তুলনা পরীক্ষায় যদি আসে, হবে না হবে না? আর 4 নম্বরটা তো এখানেই বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বরটা ভালো করে বুঝবে। 4 নম্বরটা তো এখানেই বলে দিয়েছে, এই যে 2-এর 5 আর 10-এর 12। এই 10-এর 12টাও কাটাকুটি করে নেবে এভাবে। ঠিক আছে, দেখো 10-এর 12, 10-এর এখানে 0 আছে, এখানে 2 আছে, মানে এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে। তা 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। আর 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে 5-এর 6, এখানে 2-এর 5 আর ওখানে 5-এর 6। তা কোনাকুনি গুণ করো এইভাবে। 6 আর 2 গুণ করলে কত? 12। আর 5 আর বোঝানোর সময় কথা বলো না ভাই। 5 আর 5 গুণ করলে কত হয়? 25। তা বড়কে 25, তাহলে যেটা বড় তার দিকেই হবে। বোঝা গেছে তুলনা? ইয়েস আর নো? ইয়েস স্যার।